ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আহারে শতানন্দের মানুষ নবীর জন্যে কান্দনা আহারে শতানন্দের মানুষ নবীর মায়ায় কান্দনা তোমার মায়ায় কান্দেন নবীজি শুয়ে
সোনার মদিনা উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ বলুন সবাই আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين والله بندہ ہے گناہگار শতানন্দী ইসলামী মহাসম্মেলন দোয়ার মাহফিলে বসিয়া তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ ও মুলালিন আল্লাহ সন্ধ্যার পর থেকে এই গভীর রাত পর্যন্ত এখানে বসিয়া বসিয়া তোমার বান্দারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছে রে আল্লাহ দয়া করিয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া লো ও মুলালিন আল্লাহ এগুলো করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা গুলো মাফ করিয়া দাও জীবনে অনেক গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না যা নাকি করছি রে আল্লাহ তাদের জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ ও আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফফার গুনার গরে আমরা পড়েছি তোমার রহমান নামের রশি ধরেছি যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে
গুনার বুঝা মাতালো ডাকুতেছি আর বলল গুনার বুঝা মাতালো ডাকুতেছি মাফ করিয়া দান গো আল্লাহ এখনি আজকে যদি মাফ না কর বান্দারে আল্লাহু আকবার আজকে যদি মাফ না কর বান্দারে কালকে যদি যাইব আল্লাহ কবরে ও আল্লাহ মাহফিলের মধ্যে বৃদ্ধ বুঝি না জোয়ান বুঝি না ও আল্লাহ চোর বুঝি না ডাকাত বুঝি না যে যে গুণা করছে রে মাহবুদ সকলকে তুমি মাফ করিয়া দাও আপনার আমি যে গুণা গুণা করছি আর করবো না রে আল্লাহ ও আল্লাহ আজকে মাহফিলের মধ্যে অনেকে অনেক দুঃখ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো আমার বাবা মা মনে নাই আল্লাহ রে আমাদের মা বাবার নিয়ে কোন দেশে তুমি লুকাইলা বাবার মতো বাবার বয়সের কত মানুষ দেখি রে আল্লাহ বাবাকে দেখলে যে তৃপ্তি লাগতো সে তৃপ্তি তো লাগে না রে আল্লাহ মার মতো কত মহিলা দেখি মাকে ডাকিয়া মা বলিয়া ডাকিয়া যে তৃপ্তি পাইতাম সে তৃপ্তি পাই না রে আল্লাহ মা বলে আমি ডাকবো কারে বলো না মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া কত আদর করতো মায়ে কোলে তাকে নিয়া বাবা বলে ডাকতো গো আমায় দুই চালে চুমাইয়া পায়খানা প্রসাদ করতাম যেদিন বিছানাতে শুইয়া পরিষ্কার করত গোমায়ে মেতরিনি হইয়া ও মাবুদ আমাদের মা বাবার জন্য চাইলা সেই মা বাবার কবরখানে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আমিন আল্লাহ জনাব সাহেব মাহফিল প্রতি বছর এমন করে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আমার দাদন সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও নেক হাত দরাজ করিয়া দাও নেক আমল করে তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন মাহফিলের মধ্যে যারা ভক্তি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়া আল্লাহ সহযোগিতা করছে রে আল্লাহ সকলে তুমি জান্নাতে যাওয়ার সহযোগিতা করি ও আল্লাহ আজকে দোয়া তুমি ফিরে দিও না রে আল্লাহ যেই দিন
সাকরাতুল মউত আজরাইলকে আমাদের জান কবজ করার জন্য পাঠাই করে আল্লাহ নজর বন্দী হয়ে যাবে, কোন কথা বলতে পারবো না। ও আল্লাহ, স্ত্রী পুত্র সন্তানাদি পাশে বসে থাকবে, কোন কাজে আসবে না রে আল্লাহ। সেই দিন আমার কেউ সাথী নাই রে আল্লাহ। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কে বা হবে সঙ্গেতে মোর কবরে। ও আল্লাহ, তুমি আমাদের জন্য সাথী হইয়া যাও। ও আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আজকের মাহফিলকে সাথী বানাইয়া সকলের জবানে ঈমান ও ইয়াকিনের সাথে এই কালিমা জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শতানন্দী, উত্তর শতানন্দী সওদাগর বাড়ির সামনে এই বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল হক সওদাগর সাহেব, অতি সম্মানিত মুহতারাম মুকাররম হযরত উলামায়ে কেরাম ও আমার বাবার বয়সের শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অতি প্রিয় আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অত্র এলাকার স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? সালামের উত্তর শুনে মনে হয় রাগ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার সালাম দেব, সালামের উত্তর শুনে বোঝা যাবে আপনারা কি আমার প্রতি রাগ নাকি খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আওয়াজ আছে বুঝবেন, ঠিক কি না? যেরকম উত্তর দিবেন, কথা বললে উত্তর দিবেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের মতো গুনাহগার বান্দাদিগকে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে, আমাকে শ্রেষ্ঠতম পয়গম্বর, আল্লাহ পাকের দোস্ত, নূরে মুজাসসাম, নূরে নবী, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে কিছুদিন হায়াত কাটাবার তৌফিক দান করেছে, ঠিক কি না? নাকি আপনারা আইছেন? আপনারা আইছেন ইচ্ছা করে নাকি আল্লাহ পাঠাইছে? আল্লাহ দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে দয়া করে, মায়া করে আজকে পর্যন্ত জীবিত রাখছে, ঠিক কিনা? কত মানুষ ইচ্ছা করে মারা যাচ্ছে, ঠিক কিনা? নাকি আপনি জীবিত আছেন? কে কে ইচ্ছা করে জীবিত আছে? হাত তুলে। কেউ না? সকলে মরে যাবেন? সব কে মরতে রাজি নেই? হাত তোলেন। সবাই মরবেন? আইসেন কার ইচ্ছায়? দুনিয়ার এখানটা মনে হয় নিজের ইচ্ছায়। আইসেন কার ইচ্ছায়? আসেন কার ইচ্ছায়? যাইবেন কার ইচ্ছায়? মাঝখানে দুনিয়ার মধ্যে কদিন লাফালাফি করবেন কার ইচ্ছায়? আমরা তো মাশাআল্লাহ লাফালাফি করি না, মাংনা চা খাইয়া, কষা বিস্কুট খাইয়া কি লাফালাফি, ঠিক কিনা? এখানটা তো 5 জন, এখানটা 5 জন গোলাপান যদি বাংলা চা খাওয়াইয়া কিছু এনার্জি কষা বিস্কুট খাওয়ানো যায়, তারপরে দেখবেন এদের শরীরের মধ্যে কি শক্তি এসে যাবে, ঠিক কিনা? কি বলবে? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র,
নামাজ পড়ে না একত্র, ঠিক কিনা? আজকালকার ছেলেগুলোকে যদি জিজ্ঞাসা করেন, বাবা কিছু তো করলা, একটু কোরআন তেলাওয়াত করো তো, হুজুর বাবা পারে নাই, আনপারমি করতে গা পারি না। ঠিক আছে বাবা, একটা নাচ কো, গজল কো, হুজুর বাবা পারে না, দাদা পারে না, আমি তুমি করতে গা পারবা। বাবা একটা গান করতে কি, হুজুর হিন্দি হনুমান না বাংলা হবে, ঠিক কি ঠিক না? বাংলাদেশ শেষ করে ইন্ডিয়া দিকে পড়ছে, আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়েছে, ঠিক কিনা? নামের মুসলমান হলে কাম হবে না, কামের মুসলমান হইতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে আমাদের রূহটাকে মানুষের ভোরের মধ্যে না দিয়া বন জঙ্গলের হিংস্র প্রাণের মধ্যে আপনার আমার রূহটাকে ঢুকাই দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাকের নবী, সে নবীর কেমন নবী, যে নবীদের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সুবহানাল্লাহ। যে নবীদের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সুবহানাল্লাহ। যে নবী আল্লাহ পাক বলেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনা নাই? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমি নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি আমি দুরূদ পড়ি। হে ঈমানদারেরা, তোমরা দুরূদ পড়ো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, নবীর দুরূদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লি আলা, ঠিক কি না? নবীর দুরূদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লি আলা। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে তোমার, খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে তোমার, হুকুমে কালিমা পড়ে মুর্দা পাথর। লাগিয়া নবীর পথ চরণ দুলি, লাগিয়া নবীর পথ চরণ দুলি, ধন্য আরশ মুকাম, ঠিক ঠিক। আমার আল্লাহ নবী, আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলে, ও আমার বন্ধু, আল্লাহ নবী যেদিন এই দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর নিকট একটা প্রস্তাব নিয়া। প্রস্তাবটা বলবো? ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর নিকট যাও একটা প্রস্তাব দিয়া, যে প্রস্তাব আমি আল্লাহ পাক 1,24,000 নবীকে আল্লাহ দেই নাই। যাও যাও স্পেশাল ভাবে খাস ভাবে আমার বন্ধুর নিকট এই প্রস্তাবটা নিয়ে যাও রে জিবরাইল। জিবরাইল বলে, আল্লাহ গো প্রস্তাবটা কি আমি আগে শুনতে চাই। আল্লাহ বলে, জিবরাইল রে যা যা আমার বন্ধুর নিকট যা। আমার বন্ধু তায়েফের ময়দানে এই জমিনের মধ্যে পাথরে আঘাত খাইয়া আমার বন্ধু রক্ত দিয়ে তায়েফের মাটিতে লাল হয়ে গেছে। আমার বন্ধু কাফেররা এরকম ভাবে আমার বন্ধুর প্রতি পাথর মেরেছে, শরীর থেকে রক্ত ধরেছে, রক্তগুলো বেয়ে বেয়ে পায়ের মধ্যে লেগেছে। পা থেকে জুতার মধ্যে এমন শক্ত হয়ে জুতা লেগেছিল, পা থেকে জুতা সরানো যাচ্ছে না রে। ও জিবরাইল যা, আমি চাই না আমার বন্ধু ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে বন্ধুকে দাফন করা। তো তাইফের মাঠে পাথরের আঘাত সহিলেন, তাইফের মাঠে পাথরের আঘাত
দিলেন উহুদের মাঠে দান দান শহীদ করিলেন। ঠিক ঠিক না? জিবরাইল বলে, ও আল্লাহ, যে প্রস্তাব আপনি দিয়েছেন গিয়ে বলো আমার বন্ধুরে বলো আমি আল্লাহ পাক আমার বন্ধুর ইন্তেকালের পরে আমার বন্ধুর জিন্দা লাশটা আমার আরশের ডান পাশে আমি দাফন করতে চাই। জিবরাইল বলে, ও আল্লাহ, এমন প্রস্তাব আমি তোর জীবনে শুনি নাই। 1,40,000 নবীকে আপনি এমন প্রস্তাব দেন না। শ্রেষ্ঠতম পয়গম্বর আপনার বন্ধুরে যে প্রস্তাব দিয়েছেন, আপনার বন্ধু এই প্রস্তাব শুনিয়া কবু খুশি হবে। জিবরাইল আসলেন, আল্লাহ নবী করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন। আল্লাহ নবী যখন জিবরাইল আসিয়া পৌঁছলেন, আল্লাহ নবী কাঁদতেছে। জিবরাইল আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহ নবী, আপনি কাঁদেন কেন? আপনি কি আরো হায়াত চান? আল্লাহ নবী বলে, না না রে জিবরাইল, আমি আর হায়াত চাই না। তাহলে কি বাবার কথা মনে পড়েছে? না না রে জিবরাইল রে, বাবার কথা আমার মনে পড়ে নাই। তাহলে কি মার কথা মনে পড়েছে? না না, আমার মার কথাও মনে পড়ে নাই। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে একটি প্রস্তাব নিয়ে আসছি, যে প্রস্তাবটা শোনা মাত্রই আপনার কান্না দূর হয়ে যাবে। আল্লাহ নবী বলে, জিবরাইল রে বলো, আমি শুনি। 1 নম্বরে বলো, আপনাকে আল্লাহ পাক সালাম জানাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রস্তাবটা দিয়েছে, আপনার ইন্তেকালের পরে আপনার দাফন আল্লাহ পাক এই রক্ত রঞ্জিত এই মাটির মধ্যে দাফন করতে চান না। আল্লাহ পাক বলেছেন আপনার এই জিন্দা লাশটাকে আল্লাহ পাকের আরশের ডান পাশে দাফন করতে চান। আল্লাহ নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল বলে, হায় রে, এত সুন্দর প্রস্তাব দিলাম, অন্য নবী হলে হাসি দিয়ে ফেলতো, কিন্তু উম্মতের কান্দারি নবী তিনি তো আসেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বেড়ে গেল কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল রে, আমার দাফন হবে আল্লাহ পাকের আরশের ডান পাশে, কিন্তু আমার এটি উম্মতের দাফন করি হবে। এখন না, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, তোমারি দিদারে মনের মিটিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, পাইবে যারা নবীর দিদার হবে তারা হাসরে পার, পাইবে যারা নবীর দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, নবীদের নবী তুমি, খোদারি পিয়ারা তুমি, নবীদের নবী তুমি, খোদারি পিয়ারা তুমি, নবীর আশক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আল্লাহ নবী কান্নারও বেড়ে গেল। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,